আপনারা দেখছেন SR24x7 নিউজ। SR24x7 নিউজ থেকে আমরা এই মুহূর্তে আছি বরানগর মল্লিক কলোনিতে উদ্বাস্তু কমিটির পুজোতে। তাদের এই বছরের থিম হলো জীবন যুদ্ধ। জীবনের যুদ্ধে মানুষ যেভাবে ওঠানামা করে সেই জীবন যুদ্ধ তারা ফুটিয়ে তুলেছে পাটের মাধ্যমে। পাট শিল্প আমরা জানি বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই পাট শিল্পকে তারা তুলে ধরেছে নতুন আকারে। যেমন দাবার চাল ঠিক মতো দিতে না পারলে মানুষের ওঠানামা থাকে জীবনে, এবং সেইটা তুলে ধরেছে। এবং সাপ খেলা, লুডুর যে সাপ খেলা ঠিক মতো না খেলতে পারলে আবার আমরা জানি সাপের দেহ নিচে চলে আসতে হয়, সেটাও তারা তুলে ধরেছে জীবন যুদ্ধটা। এবং সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যে দেখার জন্য আপনাদেরকে বলবো আসুন। যদি না দেখেন তাহলে খুব মিস করবেন। পশ্চিমবাংলায় এই প্রথম পাট শিল্পকে তারা তুলে ধরেছে এবং নতুনত্ব ভাবে আপনাকে দেখতেই হবে, আসতেই হবে, এবং না আসলে চরম মিস করবেন। শিল্পী প্রদীপ মণ্ডল কাশী থেকে এসছেন, আমাদের সহকর্মীরা সব ওখানে গেছিলেন, তারা থিমটাকে ভালোভাবে বোঝাতে পেরেছেন, তবেই কিন্তু আমরা থিমটা গ্রহণ করেছি। এখন দেখছি সত্যি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। প্রতিমা শিল্পীও তিনি, প্রতিমাটা সম্পূর্ণ পাটের, মণ্ডপটাও পাটের। যেটা হারিয়ে যাওয়া জিনিস সেটাকে আবার মণ্ডপে তুলে, এ কিন্তু অত্যন্ত মূল্যবান। পাট অত্যন্ত মূল্যবান সবার কাছে। চটের ব্যাগ থেকে আরম্ভ করে, চটের সামগ্রীকে আরম্ভ করে সবটাই কিন্তু চট। আর সেই চটকে সামনে রেখে আজকে মণ্ডপকে সাজিয়ে তুলেছে বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বরানগরে সর্বত্র মানুষের কাছে আহ্বান করব, আপনারা সবাই দলে দলে আসুন। শুধু বরানগর নয়, শহরতলি সবার কাছে আপনারা দলে দলে আসুন। সারিবদ্ধভাবে আমাদের সহকর্মীরা আপনাদের সহযোগিতা করবে। আপনারা মণ্ডপ দর্শন করুন, নিশ্চয়ই আনন্দ পাবেন। আর যদি না দেখেন একটা কিছু লস হবে। লস যাতে না হয়, আপনাদের সবাইকে আহ্বান করব, পরিবার নিয়ে, পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সবাই আসুন, উপভোগ করুন, আনন্দ পাবেন। আপনাদের সকলকে শারদীয়া শুভেচ্ছা, ভালোবাসা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চতুর্থের দিন আমাদের মণ্ডপ এবং প্রতিমা দ্বার উদ্ঘাটন হবে। এই উদ্ঘাটনে যেমনি আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়, আমাদের বরানগরের বিধায়ক, চলচ্চিত্র শিল্পী মাননীয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে নৃত্যশিল্পীরা এক ঝাঁক উপস্থিত হবেন এবং পুরো মণ্ডপকে এমনভাবে তারা মাতিয়ে তুলবেন, মানুষ আসতে বাধ্য হবেন। এবং সমস্ত মণ্ডপের কারুকার্য তারা চেটিপুটে নিজেরা অন্তরের মধ্যে আহরণ করবেন, যা দেখে নিজেরাই আনন্দ পাবেন এবং একে অপরকে বলবেন। এবার মল্লিকনী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি 75 বছরে পদার্পণ করলো। এক বছর আমরা এক রকম থিম করি। যেমনি একবার রাজহংস করেছি, একবার জারোয়া করেছি, বিভিন্ন ধরনের। সারা বরানগরে সারা জাগানো দুর্গাপুজো, মল্লিকনী সার্বজনীন দুর্গা উৎসব। এবারে আমাদের থিম জীবন যুদ্ধ। জন্ম এবং মৃত্যুর পর মাঝখানে যেটা থাকে সেইটা মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, জীবন যুদ্ধ যাকে বলা হয়। কেউ দেখবেন আমাদের মণ্ডপটা সেই পরিকল্পনা করে শিল্পী সেটাকেই সাজিয়েছে। যেমনি দেখবেন কৃষকেরা শ্রমজীবী শ্রমিক হিসাবে কৃষিক্ষেত্রে তারা ধান চাষ করতে যাচ্ছে, তারা শ্রমজীবী শ্রমিক। আবার দেখবেন এই যে এখানটা আছে, আমরা রাজার আমলে দেখেছি বারবনিতা, তার প্রাসঙ্গিকতা আছে কি নেই আমি জানি না, কিন্তু এটা কিন্তু এই মণ্ডপে ফুটে তোলা হয়েছে। আবার দেখবেন জেলে জাল ফেলেছে সমুদ্রে মাছ ধরবার জন্য। কেন? শ্রম করে তাকে রোজগার করতে হবে। সমস্ত মণ্ডপটাই আজকে শ্রমজীবী সমাজের জন্য বিভিন্ন রকম আইটেমে, বিভিন্ন রকম সামাজিকতায় এই শিল্পী কাশী থেকে সুদূর এসে তিনি প্রায় 2 মাস ধরে এই পরিকল্পনাকে
মণ্ডপের উপসজ্জায় সজ্জিত করছেন যাতে দর্শক আনন্দ পায়। দেখবেন আমাদের এখানে পুরো প্যান্ডেলটা দাবা। দাবা খেলতে গেলে কি হয়, বোর্ডের চাল দিতে হয়। বোর্ডের চাল যে না দিতে পারে সে কিন্তু হেরে যায়। ওঠার নামা, এটা হচ্ছে জীবন যুদ্ধ। আবার দেখবেন ভেতরে আছে লুডু, সাপ এবং মই। লুডু খেলতে গেলে দেখবেন সাপ ময়ের ওপরে যে উঠবে, যে উঠতে না পারবে নেমে যাবে, এটাও কিন্তু একটা জীবন যুদ্ধ। ওঠার পড়া নামা, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই মণ্ডপটা শিল্পী নিজের পরিকল্পনায় সাজিয়েছেন। দেখবেন বাইরে গেটে দেখবেন সিঁড়ির ধাপ আছে, একটা পুরুষ একটা মহিলা কখনো উঠছে কখনো নামছে। কেন? জীবন যুদ্ধে সংগ্রাম করে কখনো উঠতে হয় কখনো নামতে হয়, এটাই হচ্ছে জীবন যুদ্ধ। এই সমস্ত বিষয়টাকে এই পরিকল্পনা করে এই মণ্ডপটার উপসজ্জায় আছে কাতির শিল্পী। থেকে প্ল্যান ছিল আমাদের এইটা ভাবনা চিন্তা করার, বা পাট শিল্প এখন তো ওয়েস্ট বেঙ্গলে যা অবস্থা, পাট শিল্প উঠে গেছে এরকম ধরতে পারেন। তো সেইটা আমরা আবার নতুন করে একটা যাতে ভালো কাজ করতে পারি, বা সেই আশা আমাদের অনেক দিন থাকে প্ল্যান। আর এই থিমটা হচ্ছে জীবনযুদ্ধ একটা থিম, মানুষের অনেক পরিশ্রমের। যেমন কিছু কিছু আমরা থিম তুলে ধরে, যেমন সাব লুডুর খেলা আছে, দাবা আছে, তারপরে আছে আপনার করোনার কিছু তুলে ধরেছি থিম। যারা কাঠুরে জঙ্গলে কাঠ ফাট কাটে তাদেরও কিছু থিম তুলে ধরেছি। জেলেরা মাছ ধরছে, জাল নিয়ে কাঁধে করে যাচ্ছে, মাছের এতে ঝোলাই করে, সেগুলো তুলে ধরেছি। আর এইসব কাজগুলো আমাদের এখানে 2 মাস করেছি। আর আমাদের বেশি এই যে যত ডিজাইন দেখছেন সব আমাদের গ্রামের মেয়েরা বানিয়েছে, সব মহিলাদের হাতের কাজ। আর এইটা আশা করি কলকাতার মধ্যেই প্রথম এই জীবনযুদ্ধ থিমটা পাঠ দিই। আশা করি এখানে কোথাও এই কাজটা এখনো হয়নি, এটাই নতুন আমাদের এবছর। সমাজকে বার্তা সবার, যাতে সবাই আসে তো ভালো হবে, সবাই সচেতন হবে এবার দেখলে যে হ্যাঁ পাটের কি কাজ। এখানে আছি 2 মাস, আর তৈরি করছি যত আমাদের দেশে। এখানে তো মেয়েরা এইসব বানায় না, দেশে বানিয়েছে, এটা 6 মাস লেগেছে হাতের কাজগুলো। হ্যাঁ, আর আমরা এখানে সাজিয়ে তুলছি বা এই যে ফিনিশিং করছি, এটা 2 মাস লাগছে। এবং আমাদের প্রতিমা এই একই ম্যাটেরিয়ালসের প্রতিমা আগামীকালকে আসবে, টোটালি পাটে একই, সবই একই, সব থিম এগুলো একই, সব মেটেরিয়ালস দিয়েই বানানো।